হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শান্স টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিভাবে হাতের লেখা সুন্দর করে লেখা যায় সেটাই আজকে আমরা দেখব। তাহলে চলেন দেখে নিই। তো বন্ধুরা চলেন দেখে নেই কিভাবে আমরা ব্যঞ্জনবর্ণ হাতের লেখা সুন্দর করে লিখব। প্রথমে লিখব আমরা ক। কটার এই যে টানটা দেওয়ার পরে উপরে একটুখানি ফাঁকা রেখে এই যে দুইটা দাগ, এই দুইটা দাগের মাঝখান পর্যন্ত আসবে এই দাগটা। মাঝখান পর্যন্ত এসে একটু বাঁকা করে নিচের দিকে নিতে হবে। তারপরে এখানে একটু ফাঁকা রেখে এইটা সোজা এইখান থেকে হবে এই যে ক। তারপরে আসে আমাদের খ। খটাও হবে এই দুই ঘরের মাঝখান থেকে এই নিয়ে এখান থেকে এইটা সোজা সোজা নিতে হবে। তারপরে এইটার উপর দিয়েই বাঁকা করে নিচ পর্যন্ত এটা হচ্ছে খ। তারপরে গ। গও এই দুই ঘরের মাঝখান থেকে শুরু করতে হবে গ। গ। তারপরে ঘ। ঘও এইটা দিয়ে এইটাও এই দুই ঘরের দুই দাগের মাঝখান পর্যন্ত নিয়ে বাঁকা করে নিচ পর্যন্ত, তারপরে উপরে ঘ। তারপরে উটা এই। তারপরে চ। চটা একদম নিচ পর্যন্ত নিয়ে একটু বাঁকা করে এখানে মিশাতে হবে চ। তারপরে ছ। ছটা চয়ের মতো অনেকটা, কিন্তু এটার থেকে একটু ছোট হবে। এটা হবে এই দুই ঘরের মাঝখান পর্যন্ত এটার থেকে একটু ছোট। তারপর ঠিক এইখান থেকে একটু উপরের দিকে নিয়ে এইটা সোজা সোজা নিতে হবে। এইটা সোজা সোজা নিয়ে এইটার উপর দিয়ে একটু বাঁকা করে ছ। তারপরে বর্গীয় জ। বর্গীয় জ এটা একটু বাঁকা করে এটা এরকম দিয়ে এটা একদম নিচ পর্যন্ত যাবে না, একটু ফাঁকা থাকবে। এইটা যাবে আমাদের নিচ পর্যন্ত বর্গীয় জ। তারপরে ঝ। ঝটা অনেকটা কয়ের মতো, এই যে এখানে একটু ফাঁকা রেখে এইটা হবে দুই ঘরের মাঝখান পর্যন্ত। তারপরে একটু বাঁকা করে এখানে নিচে মিশাতে হবে। তারপরে এইটাই হবে একটু ছোট, একদম নিচ পর্যন্ত যাবে না, একটু ছোট হয়ে ঝ। তারপরে নিও। নিওটা নিচ পর্যন্ত হয়ে এই যে নিও। তারপরে ট। টটাও নিচ পর্যন্ত যাবে একদম সোজা। তারপরে একটু উপরে নিয়ে পুটুলি ট। ঠ। ঠটাও এই দুই ঘরের মাঝখান পর্যন্ত হবে। তারপরে নিচের দিকে ঠ। ড। 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 তারপরে ঢ। ড ঢ। মূর্ধন্য। মূর্ধন্যটা হবে এখান থেকে নিয়ে এই উপরের দাগ পর্যন্ত, মানে আমরা যে মাত্রাটা দিব এই মাত্রাটা সোজা সোজা থাকবে, এটা মূর্ধন্য। তো তটা কিন্তু মাত্রার সাথে মিশবে না, ফাঁকা থাকবে তো। তারপরে থ। থটাও এইটা সোজা সোজা থাকবে আর দুই ঘরের মাঝখান পর্যন্ত থাকবে। থ নিচে নিয়ে বাঁকা করে ত। থ। দ।
দটাও 2 ঘরের মাঝখান পর্যন্ত নেব। দ এটা দিয়ে এইটা একটু বাঁকা দিয়ে নিচ পর্যন্ত, দ ধ, ধয়ে ওইখানে একটু ওই কয়ের মতো একটু ফাঁকা রেখে তারপরে 2 ঘরের মাঝখান পর্যন্ত বাঁকা দিয়ে মিশিয়ে দিতে হবে। ধ, দন্ত ন, দন্ত ন নিচ পর্যন্ত নিয়ে এই যে দন্ত ন। প, পটাও এই 2 ঘরের মাঝখান থেকে আমরা শুরু করব। প নিচ পর্যন্ত নিতে হবে। এইটা মিশবে এইখানে, এইটা এইখানে মিশবে, এখানে কিন্তু না, এইখানে মিশবে। প, ফ, এই দুইটা এইটাও কিন্তু এই 2 ঘরের মাঝখান পর্যন্ত আসবে। ফ নিচ পর্যন্ত যাবে, এইটা কিন্তু উপরের মাত্রার সাথে মিশবে না, ফাঁকা থাকবে। ও ফ, তারপরে ব, ব কয়ের মতো একটু উপরে ফাঁকা রেখে মাঝখান পর্যন্ত এটা গিয়ে তারপরে বাঁকা হয়ে নিচে মিশবে। ব, ভ, ভ কিন্তু মাত্রার সাথে মিশবে না। ব, ভ, ম, ম, ম কিন্তু মাঝখান পর্যন্ত, এটা এই 2 ঘরের মাঝখান পর্যন্ত নিচে গিয়ে মিশবে। ম, অন্তর্য, অন্তর্য সেম এক ফয়ের মতো অনেকটা, এইটা আসবে 2 ঘরের মাঝখান পর্যন্ত, তারপরে এই যে অন্তর্য। বয় বিন্দু র, বয় বিন্দু র, বয় বিন্দু র কয়ের মতো। ল, লটা সোজা টান দিয়ে মাঝখান থেকে এই যে এইটাটা এই 2 ঘরের মাঝখান থেকে প্রথমটা একটু ছোট, পরেরটা একটু বড় হয়ে একটু নিচের দিকে। ল, তালিব্য স, তালিব্য স। মধ্যাহ্ন স, মধ্যাহ্ন সটাও জয়ের মতো, অন্তর্জয়ের মতো। এইটা হবে 2 ঘরের মাঝখান পর্যন্ত, তারপরে এটা হবে নিচ পর্যন্ত। দন্তীয় স, এইটা হবে মাঝখান পর্যন্ত, এইটা যাবে নিচ পর্যন্ত। হ, হ কিন্তু মাত্রার সাথে মিশে এই মাত্রা থেকে শুরু করে একটু টানের মতো দিয়ে হ, এইটার থেকে একটু বেশি হবে। এই যে আমাদের পুটুলিটার থেকে একটু বেশি হয়ে এটার উপর দিয়ে নিচ পর্যন্ত যাবে। হ, ডয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তীয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো বন্ধুরা, আমি তো মোটামুটি চেষ্টা করেছি ভালো করার জন্য। আপনারা বারবার প্র্যাকটিস করে আরও সুন্দর করে লিখবেন, লেখার চেষ্টা করবেন, তাহলে আরও সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।